আল্লাহর নবী বিশ্ব নবী আবার হাউমাউ করে কেঁদে কেঁদে উঠলেন। সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওই তো আমার আসওয়াদের লাশ। তোমরা হয়তো বা জানো না, আমার আসওয়াদ যুদ্ধের ময়দানের কথা শুনে প্রতিমধ্যে সে একটা তরবারি গ্রহণ করে আমার যাদের ময়দানে চলে আসছে, তোমরা সেটা হয়তো বা জানো না। ওই তো আমার আসওয়াদের লাশ, তোমরা হয়তো বা জানো না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীবার আমার ভাইরা আসওয়াদের লাশটাকে পরিষ্কার করে দিলেন। নবীজি আমার কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বেহুশের মতো নবীজি হয়ে যাচ্ছেন। হঠাৎ করে সুন্দরী একটা কন্যা নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তার মানে আসওয়াদ শব্দটা হলো আরবি, আসওয়াদ শব্দটা হলো, আরো জোরে বলেন, এই আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। আমার দিকে তাকান, আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। আসওয়াদের দাঁতগুলো ছিল লম্বা লম্বা। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আসওয়াদ তোমার কি বিয়ে করতে মন চায় না? আসওয়াদ ডাক দিয়ে বললেন, কি বলেন গো নবী, আমার বিয়ে করতে বড্ড মন চায়, কিন্তু আমাকে কেউ তো মেয়ে দিবে না, আমি যে কালোর কালো, আমার দাঁতগুলো লম্বা, কেউ তো আমাকে মেয়ে দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আসওয়াদ আমি যদি বলি, কাউকে যদি বলি, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে মেয়ে দিবে, অবশ্যই তোমাকে কন্যা দেবে, তুমি বিয়া করবা নাকি? জোরে বলো। বলছে, জি গো নবী, আমার বিয়া করতে বড্ড মন চায়, কিন্তু কেউ দিবে না। নবীজি আবার বললেন, তোমাকে বিয়া অবশ্যই করাবো এবং বিয়া তোমাকে দিবে, বিয়া তোমাকে করবে, তুমি বিয়া করবা নাকি? বলো, হ্যাঁ নবী, আমার বিয়া করতে বড্ড মন চায়। আমি গাইবান্ধা অঞ্চলের যুবকদের বলি, এ যুবকেরা, পূর্ব রামচন্দ্রপুর এলাকার ভাইয়েরা, আপনারা এই জায়গায় যারা যুবক মানুষ আছেন, নবীজির সামনে আসওয়াদ বলছেন, আমার বিয়া করতে বড্ড মন চায়। কি বলেন গো নবী, আমার বিয়া করতে বড্ড মন চায়। আমি পূর্ব রামচন্দ্রপুর অঞ্চলের যুবকদের প্রশ্ন করি, আপনাদের কি বিয়া করতে মন চায়? কার কার বিয়া করতে মন চায়? হাত উঠান, হাত উঠান। ব্যাপার কি? কেউ হাত উঠায় না কেন? আমি এই এলাকার বোনদের বলে দিয়ে যাব, রামচন্দ্রপুর অঞ্চলের বোনেরা, তোমার এলাকার একটা যুবক বিয়া করতে চায় না, তার মানে এদেরকে তোমরা বিয়া করবা না, কারণ এরা হিজরা দলের সভাপতি। কথা ঘুরাবেন, কথা ঘুরাবেন, কথা ঘুরাবেন। এবার হাত উঠায় দেখাও, কারা কারা বিয়ে করতে চাও, হাত উঠায় দেখাও। মারহাবা, হাত নামান, হাত নামান। এটা প্রতিবন্ধী ছেলে বিয়ে করার জন্য ব্যস্ত হয়েছে রে। আল্লাহু আকবার। আচ্ছা, এবার আমি বোনদের বলে দিয়ে গেলাম, বোনেরা, আম্মাজান খাদিজার উত্তরসূরিরা, আপনার এলাকার ছেলেরা আপনাদেরকে, তার মানে এরা বিয়ে করার জন্য রাজি আছে, আপনারা এই এলাকার ছেলে ছাড়া অন্য জায়গায় বিয়ে করবেন না। ঠিক আছে? মারহাবা কর, আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবী এবার বললেন, ও আসওয়াদ, তোমার কি বিয়ে করতে মন চাই? কয় নবী গো, কি বলেন, আমার বিয়ে করতে বড্ড মন চায়, কিন্তু কেউ তো আমাকে মেয়ে দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবী এবার আমার দিকে, লুক এট মি। নবীজি আমার, আল্লাহর নবী বিশ্ব নবী হাতে একটা কলম নিলেন, হাতে একটা ছোট্ট কাগজ নিলেন, কাগজের টুকরা নিয়া আসওয়াদকে ডাক দিয়ে বললেন, আসওয়াদ রে, আমি যাকে তোমাকে কন্যা দিতে বলবো, সে তোমাকে কন্যা দেবে, আফসোসের কোনো দরকার নাই। নবীজি আমার পত্রের, তার মানে কলম দিয়া পত্রের মধ্যে একটা পত্র লিখলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী, আমি আসওয়াদ নামে একজন
কালো সাহাবীকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম, তোমার ঘরে যে সুন্দরী কন্যাটা আছে তোমার কন্যার সঙ্গে কিন্তু আমার কালো আসওয়াদের বিয়া দিয়া দিবা, ইতি রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই বলেন, আমার দিকে তাকান। নবীজি আমার এই পত্র দিয়ে দিলেন, আসওয়াদকে দিয়ে বললেন, আসওয়াদ যাও তুমি ওই বাড়িতে চলে যাও, ওই বাড়িতে চলে যাও। বাড়ির ডিটেলস অনুযায়ী আসওয়াদ 1 পা 2 পা করে হেঁটে হেঁটে গন্তব্য জায়গা পর্যন্ত চলে গেলেন। আমার দিকে তাকান। নবীজির সাহাবী আসওয়াদ বাড়ির কাছে যাইয়া একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। এই সোনামণি, এই ভাই, এই তোর ব্যাটারি দুর্বল হবে রে বাপ। আমি কইলাম তো আলেমের সঙ্গে ঘাত তারা করে যাস, বাঁকা করে যাস, বেটা জায়গায় যাবি অচল হয়ে পড়বি। এখানে আলেমের আছে, জিজ্ঞাসা করেন 3 শ্রেণীর মানুষের দোয়া বিনা পর্দায় কবুল। 1 আলেমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। কথা কয় না রে, আমি মুসাফির। বেটারা 11:30টায় স্টেজে উঠাইয়া দিয়ে উঠে যাও, এটা আমার কষ্ট লাগে। আমি 9টায় আলোচনা করলে 4 ঘন্টা বয়ান দেওয়া লোক আমি। একটা মানুষ উঠবে না, আমি এমন পয়েন্টে জয়েন্টে কথা বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমার সেই যোগ্যতা দিয়েছে, আর আমি তাফসীর করার যোগ্যতা রাখি। উঠে যায় বেটা, ঘাত তারামো করে যাস, ছুটি নিয়ে যাবি। আমি আগেই বলছি, কথা বলে না কেন, ঠিক না? আপনি কোনো অপশন আমাকে ঠকাতে পারবেন না, আমি সব অপশন দিয়ে রাখছি। যদি আপনার যেতে হয় তাহলে দাঁড়িয়ে 1টা দেখাবেন, 2 যেতে হয় 2, আর যদি নেশা ওঠে তাহলে 3। সেটাও ঠিক। আচ্ছা, সব ঠিক। সম্মানিত ভাইরা আমার, আমার দিকে তাকান। তাহলে নবীজির সাহাবী এবার প্রিয় সাহাবীর বাড়িতে চলে গেলেন। একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, তার মানে উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়। আসওয়াদ ডাক দিয়ে বলে, হায় রে বাপ রে বাপ, যে 2 তলা বাড়ি, যে বিল্ডিং বাড়ি, এই বাড়ির কন্যা নাকি আমি আসওয়াদ রে দিবি? আমি এমনিতেই যে কালো মানুষ, আমার যে দাঁতগুলো লম্বা লম্বা, কেমনে সম্ভব? আমাকে কেউ তো মেয়ে দিবে না। নবীজিকে আমি আগেই বলছি আমাকে এটা করা যাবে না, কারণ আমি নবীজিকে আগেই বলছি কেউ আমাকে মেয়ে দিবে না। কিন্তু নবীজি আমার শুনলো না, ভয়ে ভয়ে আস্তে আস্তে করে জায়গা পর্যন্ত চলে গেলেন। দারোয়ানকে ডাক দিয়ে বললেন, দারোয়ান, আমি তোর মালিকের সঙ্গে কথা বলতে চাই। বলছে কেন? বলছে আমার কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। দারোয়ান নিচতলা থেকে উপর তলায় দৌড় দিয়া চলে গেছে। যাইয়া ডাক দিয়ে বলছেন, মালিক, আপনার সঙ্গে কথা বলার জন্য একজন আল্লাহর গোলাম কালো মানুষ একজন চলে আসছে, আপনি কি কথা বলবেন? বলছেন, জি অবশ্যই। মালিক নিচের তলায় আইসা ডাক দিয়ে বলছেন, কে গো তুমি? বলছে, আপনি মনে হয় বাসার মালিক। জি হ্যাঁ, আমি বাসার মালিক। বলছেন, সালাম আলাইকুম শ্বশুর আব্বা। মারহাবা কয় না রে, এটা তো ভালো কথা। প্রিয় সাহাবী ডাক দিয়ে বলছে, তোমার সালামের ভাষা ভালো না, কে তুমি বলো? কয় যে আপনি আমার আগামী দিনের শ্বশুর আব্বা, যার কারণে আমি সালাম দিলাম। আপনারা বলুন তো দেখি, আপনাদের বাড়িতে আপনার এলাকার একজন অপরিচিত যুবক যদি আপনার বাড়ির মেয়েকে বিয়ে করার জন্য এসে যদি সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কথা কয় না? যদি বলে অপরিচিত, বলবে আসসালামু আলাইকুম আঙ্কেল, হবু শ্বশুর আব্বা, আপনি কি লাঠি ছাড়া বাইর হইবেন? লাঠি নিয়ে বেড়াইবেন? কেডারে তুই, তোরে এই জায়গায় পাঠালো কেডা? লাঠি নিয়ে আই। আপনি তো আমার শ্বশুর আব্বা, হবু শ্বশুর আব্বা, এই লাঠি নিয়ে আয়। তুই কিডা বলাম? আসওয়াদ ডাক দিয়ে বলেছেন, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা।
কে তুমি? বলছে আপনি আমার হবু শ্বশুর। আপনাকে সালাম দেব না কাকে সালাম দেব? বলছে কেন, কিভাবে আমি তোমার শ্বশুর আব্বা? বলছে এই যে আমার হাতে একটা পত্র আছে, পত্রটা আপনি নেন। পত্রটা প্রিয় সাহাবী নেয়ার পরে পড়তেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী, আমি আসওয়াদ নামে একজন সাহাবীরে, কালো সাহাবীরে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তোমার ঘরে যেই সুন্দরী কন্যাটা আছে, এই সুন্দরী কন্যার সঙ্গে তোমার সুন্দরী কন্যার সঙ্গে আমার কালো আসওয়াদের সঙ্গে বিয়া দেয়া লাগবে। ইতি রহমাতাল লিল আলামিন। প্রিয় সাহাবী এবার পত্র পড়ার পরে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, এটা কেমন কথা? আমার নবী, বিশ্ব নবী কেন যেন মাঝে মধ্যে হট মেজাজ, কেমন যেন উল্টা পাল্টা চিন্তা করে। ও আল্লাহ গো, এটা কেমনে সম্ভব? আমার একমাত্র সুন্দরী কন্যা, এত নিদারুণ একটি মাত্র আমার কন্যা তুমি দিয়েছ। এই নিদারুণ সুন্দরী কন্যাটার সঙ্গে আমি এই কালা সোয়াদের কেমনে বিয়া দিব? এটা তো সম্ভব নয়। না না, এটা আমি পারবো না। বলছে না, অবশ্যই এটা পারবো না, এটা দেব না। কিন্তু আমার ভাইরা, প্রিয় সাহাবী ডাক দিয়ে বলছে না, সোয়াদ তুমি জলদি করে বেরিয়ে যাও, তা না হলে আমি কিন্তু তোমারে পিঠাবো। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আসওয়াদ বাহিরে যায়, কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এটা কেমন কথা? আমি আগেই বলছি আমি বিয়ে করব না, কিন্তু নবীজি তোমার শুনতেই পারল না। নবীজি কেন যেন আমারে পাঠিয়ে দিল। রব্বুল আলামিন, আমি এখন এখান থেকে অপমান হয়ে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা উপর তলা থেকে সুন্দরী কন্যাটা দেখে নিচের তলায় দৌড় দিয়া ডাক দিয়ে বলছে, আব্বা ও বাবা গো, একটু আগে আমি একটা যুবকরে দেখলাম আমার বাড়িতে, বড্ড হাসতে হাসতে প্রবেশ করলো, কিন্তু এখন কেন যেন আবার যুবকটা কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। কারণটা কি তুমি কি বলবা? প্রিয় সাহাবী হাতের পত্রটা মেয়েটার হাতে দিয়ে বলছে, আম্মা জান নিয়ে দেখো। আল্লাহর গোলাম বান্দি পত্র পড়ে দেখছেন, আসসালামু আলাইকুম প্রিয় সাহাবী, আমি আসওয়াদ নামে একজন কালো সাহাবীরে পাঠিয়ে দিলাম তোমার বাড়ির সুন্দরী কন্যাটার সঙ্গে আমার কালা আসওয়াদের বিয়া দিয়া দিবাইতি রহমাতাল লিল আলামিন। ডাক দিয়ে বলছেন, বাবা গো তুমি কি বলছো? বলছে, ও আমার কন্যা আমি না করে দিয়েছি, যার কারণে কালা আসওয়াদ চলে যাইতেছে। কয় বাবা গো, এটা তুমি ভুল করেছো, তোমার কি মনে নাই এই পত্রটাকে পাঠিয়ে দিয়েছে? এই পত্র হলো রহমাতাল লিল আলামিন। এই পত্র যদি ফেরত চলে যায়, আমার নবী কষ্ট পাবে। তুমিও আমার নবীরে ভালোবাসো, আমিও তো আমার নবীরে ভালোবাসি। তুমিও আমার নবীর জন্য জীবন পর্যন্ত যেতে পারো, আমিও তো নবীর জন্য জীবন দিতে পারি। তুমিও নবীর প্রতি ঈমান এনেছ, আমিও কিন্তু নবীর প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেছেন, ঈমানদার যারা দুনিয়ার জমিনের মধ্যে সফল হইলেন তারা। অতএব বাবাগু, না না এটা করা যাবে না, আমার নবীরে আঘাত দেয়া যাবে না। আমি ওই যুবকটারে বিয়া করতে চাই, বলেন মারহাবা। আমার ভাইরা সুন্দরী কন্যাটা ডাক দিয়ে বলছেন, বাবা যুবকটারে তুমি জলদি করে ডাক দাও, তাড়াতাড়ি করে পাঠিয়ে নাও। আল্লাহর গোলাম প্রিয় সাহাবী বার আসওয়াদকে ডাকছেন, এই কালা এইদিকে আয়, এইদিকে আয়। কই মারহাবা কইলেন? এত আসতে মারহাবা, আরো জোরে মারহাবা। এই যুবকেরা যাদের বিয়া হয় নাই জোরে বলো মারহাবা, আরো হাত বাড়ায়া বলো মারহাবা। না না, সবাই হাত উঠাতে হবে মারহাবা। দেখেন তো, যেটা হাত উঠান আর ঘুচে মারেন, হাত উঠান মারহাবা। এত সুন্দর একটা বয়ান দিচ্ছি, ঘুম পাড়ে আর হাত নামায়, হাত উঠে না। সম্মানিত ভাইরা আমার, আসওয়াদ ডাক দিয়ে বলেন, কি হলো আবার?
ডাক দিয়ে বলছে, এই আসওয়াদ, আমার কন্যা তোমারে বিয়ে করতে চেয়েছে, এইদিকে আসো। বলছেন, জি হ্যাঁ বলেন। বলছে, আসওয়াদ, তুমি যে আমার মেয়েটাকে বিয়ে করবা, আমার মেয়ের খিলাবা কি? বলছে, পত্র। মারহাবা কর। বলছে, আমার মেয়েটারে যে তুমি বিয়ে করবা, আমার মেয়েকে মোহর দেওয়া লাগবে। মোহর পাবা কোথায়? বলছে, পত্র। দিলে দেন, না দিলে গেলাম। পাওয়ার পাওয়ার এখন বেড়ে গেছে। ডাক দিয়ে বলছে, আসওয়াদ রে, তুমি যে আমার মেয়েটারে বিয়া করবা, যাত্রী হওয়া লাগবে বরপক্ষের। এই যে ব্যয়বহুল গুলো, খরচ গুলো হবে, এগুলো পাবা কোথায়? বলছে, পত্র। মারহাবা কয় না রে। ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর গোলাম, আপনি দিলে দেন, না দিলে গেলাম। সুন্দরী কন্যাটাই দিকে ডাক দিয়ে বলছে, বাবা, তুমি কেন আমার স্বামীটারে অপমান করতেছো? সে তো আমার আগামী দিনের হবু স্বামী। সুবহানাল্লাহ করে রে। ও বাবা, আমি তো তোমার এক বাবার একটা মাত্র কন্যা। তোমার তো অনেকগুলো সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে। ও বাবা, কেনই বা তুমি তারে অপমান করবা? পারলে তোমার সংসার থেকে আমার আগামী দিনের হবু স্বামীর কাছে কিছু দিলেই তো সেই আনন্দ চিত্তে খরচ ব্যয়বহুল করে আমাকে তার বাড়িতে তুলে নিতে পারবে। হাত বাড়ায়া জোরে বলতে হবে মারহাবা। এমন বউয়ের দরকার আছে না নাই? এমন বউ কার কার বাড়িতে আছে? হাত উঠান। ওরে বাপ, কয়েকজন হাত উঠেছি গো। তার মানে এরা শ্বশুর বাড়ির খায়, শ্বশুর বাড়ির খায়, জনমের খান খাও। কি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রিয় সাহাবী বার ঘর থেকে কিছু দিরহাম দিলেন, যাও বাজারে গিয়া আনন্দ চিত্তে তুমি বাজার করো, মার্কেট করো। নবীজির সাহাবী রাস্তার দিকে যায়, রাস্তার মাঝখানে কে যেন একজন ডাক দিয়ে বলছে, ও নবীজির প্রিয় সাহাবী আসওয়াদ, তুমি কোথায় যাও? বলছে, আমি বিয়ার পিড়িতে যাব। ডাক দিয়ে বলছে, আসওয়াদ রে, আসওয়াদ, তুমি বিয়ার পিড়িতে যাও, আর এইদিকে আমার নবী, আমার নবী, আমার বিশ্ব নেতা রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেছে, আর তুমি এইদিকে বিয়ার পিড়িতের জন্য বসে গেছো। নবীজির সাহাবী আসওয়াদ এতটুকুন কথা শোনা মাত্রই বাজারের দোকানদারকে বলছে, ভাই, আমার যেই দিরহাম গুলো আমি বিয়া করার জন্য এনেছি, এই দিরহাম দিয়ে আপনি আমার একটা তরবারি কিনে দেন, একটা তরবারি দিয়ে দেন। কারণ আমার নবীজির আমি এত বড্ড ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি মহব্বত করি। আমার নবীরে কেউ যদি আঘাত করে, আমি সইতে আসওয়াদ পারবো না। আমার নবী এইদিকে জিহাদের ময়দানে রক্তাক্ত হবে, আর আমি এইদিকে বিয়ার পিড়িতে আনন্দের উল্লাসে ভাসবো। এটা কোনোদিনও হইতে পারে না। না না, এটা আমি মানতে পারবো না। আমার একটা তরবারি দেন। নবীজির সাহাবী আসওয়াদ একটা তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের বেঈমান নাস্তিকদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে পরকালের জগতে পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ চলছে তো চলছে, যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে নবীজির সাহাবী দুনিয়ার জমিন থেকে একদম শাহাদাতের তামান্না গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, এবার জিহাদের ময়দান কায়েম হয়ে গেল। নবীজি আমার লাশগুলোর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কান্নাকাটি করতেছে, আর সাহাবীদের ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, ওই তো আমার আসওয়াদের লাশ। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি আসওয়াদের লাশ এই জায়গায় কোথায় পাবেন? আসওয়াদ তো বিয়ার পিড়িতে গেছে, আপনি কেন বুঝেন না? আপনি কেন আনুমানিক করে করেন না গো? আমি আনুমানিক করে বলিলাম, নিঃসন্দেহে আমার আসওয়াদের লাশ ওইটা, তোমরা নিয়ে আসো। আসওয়াদের লাশটা নিয়ে আসা হলো, মুখটা রক্তে রঞ্জিত পরিষ্কার করে দেয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী আবার হাউমাউ করে কেঁদে কেঁদে উঠলেন, সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওই তো আমার আসওয়াদের লাশ। তোমরা হয়তো বা জানো না, আমার আসওয়াদ যুদ্ধের ময়দানের কথা শুনে প্রতিমধ্যে সে একটা তরবারি গ্রহণ করে আমার যাদের ময়দানে চলে আসছে, তোমরা সেটা হয়তো বা জানো না। ওই তো আমার আসওয়াদের লাশ, তোমরা হয়তো বা জানো না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীবার আমার ভাইরা আসওয়াদের লাশটাকে পরিষ্কার করে দিলেন। নবীজি আমার কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বেহুশের মতো নবীজি হয়ে যাচ্ছেন। হঠাৎ করে সুন্দরী একটা কন্যা নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, হয়তোবা আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কে? ও নবী গো, দেখুন তো আমার হাতে এই যে পত্রটা দেখা যায়, এই পত্রটা আপনি চেনেন কিনা? হ্যাঁ চিনি, এটা আমি দিয়েছি। ডাক দিয়ে বলছে, ও নবী গো, এই যে পত্রটা আপনি দিয়েছেন, আমার স্বামী হিসাবে আমার আসওয়াদকে গ্রহণ করতে বলেছেন। আমি এই সুন্দরী, আমি এই আপনার প্রিয় সাহাবীর কন্যা, আমি আসওয়াদের স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি। একটা বারের জন্য আপনি বলুন, আমি জানি জিহাদের ময়দানে আমার স্বামী এসে তরবারি উঁচু করে নিজের জীবনটারে বিলীন করে দিয়েছেন। ও নবী গো, আপনি একটা বারের জন্য শুধু বলেন, আমি আর জীবনে কোনোদিন বিয়া করব না, আমি আসওয়াদের স্ত্রী হিসাবে হাসরের ময়দানে আমি উঠতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী মহিলাটিকে পারমিশন দিলেন, যাও যাও, তুমি আর কোনোদিন বিয়ে শাদী না করলেও আল্লাহ পাক তোমাকে আসওয়াদের স্ত্রী হিসাবে যেন হাসরের ময়দানে উঠিয়ে দেন। হাত উঠায়া একবার জোরে বলতে হবে মারহাবা।